আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা হয়তো কম বেশি সকলেই বাসি ভাত কিন্তু ফেলে দিই, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা কেউ বাসি ভাত ফেলতে চাইবেন না। আজকে আমার রেসিপিটা হলো বাসি ভাতের পরোটা। প্রথমেই আমি বাসি ভাতের পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বাসি ভাত। তবে আপনারা চাইলে কিন্তু বাসি ভাত না নিয়ে দুপুরবেলার ভাত দিয়েও এই পরোটা করতে পারেন। তো প্রথমে এই বাসি ভাতটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি যে বাটির মাপ দিয়ে আপনারা ভাতটা নেবেন, সেই বাটি দিয়েই হাফ বাটি জল দিয়ে দেবেন। জলটাকে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। তবে আপনারা যদি ভাতের পরিমাণটা একটু বেশি নেন তাহলে ময়দাটাকে একটু দ্বিগুণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর আপনারা চাইলে 2 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। জল কিন্তু প্রথমেই একদম দেবেন না। ভাতের মধ্যে যেই জলটা দেওয়া হয়েছিল সেই জলের কারণে কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া যাবে। প্রথমেই ময়দাটা মাখানোর সময় হাতটা একটু চিটচিটে টাইপের হয়ে যাবে, তাই হাতটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে আবারও একটু মেখে নিতে হবে। ফাইনালি মাখানো কমপ্লিট। এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। আমি এখানে ময়দা দিয়েই পরোটাটাকে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। প্রথমেই গোল করে একটু বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পর 4 সাইডটাকে এইভাবে একটু মুড়ে দেব। মুড়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে চারকোনা শেপ করে এটাকে আমি বেলে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে গোল করেই বেলে ভেজে নিতে পারেন। তবে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে আমি একটু চারকোনা শেপ করে বেলে নিচ্ছি। আচ্ছা, পরোটাটি আমার বেলানো কমপ্লিট। এবার পরোটাটি আমি শুকনো খোলায় এভাবে একটু সেঁকে নেব। প্রথমে একটু লাল লাল করেই সেঁকে নেব, তারপরে একটু তেল দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব। যখন দেখতে পাবেন 2 দিক এরকম লাল লাল ভাবে সেঁকানো হয়ে গেছে, তখন এখানে তেল অ্যাড করে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তবে আপনারা চাইলে কিন্তু ঘি বা সর্ষের তেলের মধ্যেও এটা ভেজে নিতে পারেন। এবারে এটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পরোটাটি ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটি তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি পরোটাগুলোকেও আমি ভেজে নেব। প্রথমে রুটিটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি। 2 দিক ভালোভাবে সেঁকা হয়ে গেলে আবারও একই প্রসেসে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে রেডি আমাদের বাসি ভাতের পরোটা। এই পরোটাটি খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পরোটাটি আপনারা মিষ্টি বা তরকারির সঙ্গে খেতে পারেন। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।